মহাভারতের 18 দিন ভীষণ যুদ্ধের পর পাণ্ডবরা প্রায় কৌরবদের ধ্বংস করে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। তখন নিজের মৃত্যু ভয়ে দুর্যোধন কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। এরপর পাণ্ডবরা তাকে খুঁজে বার করে এবং প্রতিজ্ঞা পালন করতে ভীম তার সাথে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু ভীম দুর্যোধনকে হারাতে পারছিল না। তখন শ্রীকৃষ্ণ তাকে ইঙ্গিত দেন যে দুর্যোধনের উরুতে আঘাত করতে। ভীম তার সমস্ত শক্তি প্রয়োগ করে দুর্যোধনের উরুতে আঘাত করে, আর দুর্যোধন সেখানেই পড়ে যায়। অনেক মানুষ বিশ্বাস করেন যে মহাভারতের যুদ্ধ এখানেই সমাপ্ত হয়ে গিয়েছিল। এরপর পাণ্ডবরা 36 বছর হস্তিনাপুরে রাজ করেছিল। শেষমেশ শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবরা পৃথিবী ছেড়ে চলে যায়, আর এখানেই শুরু হয় কলিযুগ। কিন্তু গল্পটা এতটাও সহজ ছিল না। মহাভারতের যুদ্ধের পর এমন অনেক ঘটনা ঘটেছিল যা আজও রহস্যময়। তুমি মৃত্যুর জন্য হাহাকার করবে দুর্যোধন, এই একটা অভিশাপের কারণেই উরুতে সেই মারাত্মক আঘাতের পরেও দুর্যোধনের মৃত্যু হয়নি। সে সেখানে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিছুক্ষণ পর পাণ্ডবরা ফিরে যায়। তখন তাকে খুঁজতে খুঁজতে অশ্বত্থামা সেখানে পৌঁছায়। নিজের বন্ধু দুর্যোধনের এই অবস্থা দেখে অশ্বত্থামা রাগে ফেটে পড়ে এবং প্রতিজ্ঞা নিয়ে বলে, আমি পাণ্ডবদের ধ্বংস করে দেব। এই কথা বলেই সে পাণ্ডবদের শিবিরের দিকে এগিয়ে যায়। রাতের অন্ধকারে সে সেখানে তাণ্ডব চালায় এবং ঘুমিয়ে থাকা প্রত্যেক পাণ্ডবের মাথা কেটে দুর্যোধনের সামনে এনে রাখে। আমি পাণ্ডবদের মেরে ফেলেছি, হ্যাঁ আমি পাণ্ডবদের মেরে ফেলেছি, সে গর্ব করে বলে। কিন্তু দুর্যোধন যখন সেই মাথাগুলোর দিকে তাকায়, তার সারা শরীর কেঁপে ওঠে, কারণ এগুলি 5 পাণ্ডবের মাথা নয়, বরং তাদের 5 পুত্রের মাথা। আমার মৃত্যুর কারণ ভীম নয়, বরং তুমি অশ্বত্থামা। এই কথা বলেই দুর্যোধন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দুর্যোধনের মৃত্যুর সাথে সাথেই সঞ্জয়ের দিব্য দৃষ্টি চলে যায়। সূর্য উদয় হয় এবং 18 দিনের দীর্ঘ যুদ্ধ শেষ হয়। কথিত আছে যে ধর্মের জন্য যুদ্ধ লড়েও পাণ্ডবরা স্বর্গ লাভ করতে পারেনি। কিন্তু তা কিভাবে সম্ভব? যুদ্ধের 36 বছর পর শ্রীকৃষ্ণ তার মানব রূপ ত্যাগ করে বৈকুণ্ঠে চলে যান। সেই সময় পাণ্ডবরা তাদের সম্পূর্ণ রাজ্য তার নাতি পরীক্ষিতকে দিয়ে তার স্ত্রী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের যাত্রার জন্য হিমালয়ে চলে যান। যতই তারা আগে যাচ্ছিল, চড়াই আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। একদিন পাহাড়ের এক চূড়া থেকে দ্রৌপদীর পা পিছলে যায় আর সে নিচে পড়ে যায়। যদিও দ্রৌপদী তার সব কর্তব্য পালন করলেও 5 পাণ্ডবের স্ত্রী হয়েও তার বেশি ভালোবাসা ছিল অর্জুনের প্রতি, আর এটাই তার শেষ পরিণতির কারণ হয়েছিল। দ্রৌপদীর পর সহদেব এবং নকুলের মৃত্যু হয় তাদের অহংকারের কারণে। একজনের নিজের জ্ঞানের প্রতি এবং আরেকজনের নিজের সৌন্দর্যের প্রতি অহংকার ছিল। এরপর আসে অর্জুনের পালা, যার নিজের দক্ষতার প্রতি অহংকার ছিল, আর এটাই তার মৃত্যুর কারণ হয়েছিল। কিছুদিন পর ভীমেরও মৃত্যু হয়। ভীম অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু খাবারের প্রতি তার লোভ ছিল, তাই স্বর্গে পৌঁছাতে তিনি ব্যর্থ হন। এরপর যুধিষ্ঠির একাই এগিয়ে যান। জীবনে তিনি সবসময় ধর্ম পালন করেছিলেন, যার ফলে তিনিই একমাত্র স্বর্গে পৌঁছাতে সক্ষম হন। এভাবে পঞ্চপাণ্ডবদের মধ্যে শুধুমাত্র যুধিষ্ঠিরই স্বর্গ লাভ করেন। কিন্তু পাণ্ডবদের পরিণতির সাথে এই পৃথিবীতে এক নতুন রোগের জন্ম হয়েছিল, যা এই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। পাণ্ডবদের পর হস্তিনাপুরে তাদের নাতি পরীক্ষিতের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। কথিত আছে শ্রীকৃষ্ণের অবতার সমাপ্তির পর থেকেই কলিযুগের সূচনা হয়েছিল। সেখানে কলি নামের এক অসুরের শাসন শুরু হয়েছিল। কলি অনেকদিন ধরে পৃথিবীতে এসে নিজের স্থান তৈরি করার চেষ্টা করছিল। তখন তার মুখোমুখি হয় পরীক্ষিত। পরীক্ষিত একজন মহান রাজা ছিলেন। একদিন নিজের সেনাবাহিনী নিয়ে পরীক্ষিত প্রজাদের পরিস্থিতি জানতে বের হন। পথে তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন, যেখানে একজন লোক একটি গরু ও একটি ষাঁড়কে লাঠি দিয়ে নির্মমভাবে মারছে। রাজা পরীক্ষিত দেখেন যে সেই ষাঁড়টি কেবল এক পায়ে দাঁড়িয়ে আছে, কারণ বাকি পাগুলো সেই ব্যক্তি ইতিমধ্যেই ভেঙে ফেলেছে। সেই ষাঁড়টি ছিল ধর্মের প্রতীক, যার 4টি পা তপস্যা, সভ্যতা, দয়া ও সত্যকে প্রতীকীভাবে প্রকাশ করে। পরীক্ষিত বুঝতে পারেন যে সেই ব্যক্তি আর কেউ নয়, বরং কলি অসুর, যে ধর্ম ও পৃথিবীকে হত্যা করে নিজের অন্ধকার শাসন বিস্তার করতে চাচ্ছে। পরীক্ষিত তার তলোয়ার তোলেন এবং কলিকে হত্যা করতে এগিয়ে যান। এটা দেখে কলি অসুর তার পায়ে লুটিয়ে পড়ে। পরীক্ষিত তার দুর্বিসন্ধি বুঝতে পেরে তাকে চলে যেতে বলেন, কিন্তু কলি অসুর চতুর ছিল। সে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ে বলতে থাকে, আমায় এখানে থাকার একটু জায়গা করে দিন। তখন অনেক ভাবনা চিন্তা করে রাজা পরীক্ষিত তাকে পৃথিবীতে কেবল মিথ্যা, মদ্যপান, জুয়া, হিংসা ও সোনা নামক 5টি স্থানে থাকার অনুমতি দেন, যাতে সে এই স্থানগুলিতে থাকতে পারে। পরীক্ষিত ভাবেন যে এর মাধ্যমে পৃথিবী কলির প্রভাব থেকে রক্ষা পাবে। কিন্তু কলি পৃথিবীতে তার শাসন বিস্তার করতে এসেছিল। ধীরে ধীরে এই 5 বিষয় থেকেই কলি নিজের প্রভাব বৃদ্ধি করতে শুরু করে দেয় এবং পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করে। আর এখান থেকেই শুরু হয় কলিযুগের।
পরীক্ষিত কলিকে এই পৃথিবীতে শাসন বিস্তার করা থেকে রক্ষা করেছিলেন ঠিকই, কিন্তু নিজের মৃত্যুকে আটকাতে পারেননি। তার জ্ঞান ও শক্তি থাকার সত্ত্বেও রাজা পরীক্ষিতের মৃত্যুর কারণ হয়েছিল তার ক্রোধ। একদিন বন জঙ্গলে ঘুরতে ঘুরতে রাজা পরীক্ষিত মহিষী স্বামীকের আশ্রমে পৌঁছায়। ঋষি গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তাই পরীক্ষিতের সেখানে উপস্থিত সম্পর্কে তিনি জানতেন না। ঋষি স্বামীকের এই অবজ্ঞা দেখে রাগান্বিত হয়ে পরীক্ষিত তার গলায় একটি মৃত সাপ ঝুলিয়ে দেন এবং সেখান থেকে চলে যান। পরীক্ষিত এই বিষয়ে পুরোপুরি অজ্ঞাত ছিলেন যে এই ক্রোধ তাকে কিভাবে ক্ষতির সম্মুখীন করবে। কিছুক্ষণ পর মহিষী স্বামীকের পুত্র সিংহী তার পিতার কাছে যান। যখন তিনি তার পিতার গলায় মৃত সাপটি দেখেন তখন তিনি প্রচণ্ড রেগে যান এবং পরীক্ষিতকে অভিশাপ দেন যে আজ থেকে ঠিক 7 দিনের মধ্যেই তার সাপের কামড়ে মৃত্যু হবে। যখন পরীক্ষিত এই অভিশাপের ব্যাপারে জানতে পারেন তখন তিনি অনেক দুঃখ পান, কিন্তু দিয়ে দেওয়া অভিশাপ কারোর পাল্টানোর সাধ্য নেই। তাই পরীক্ষিত তার ভাগ্য স্বীকার করে নেয় এবং সে তার পুত্র জনমজয়কে হস্তিনাপুরের রাজা বানিয়ে দেয় এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এরপর 7 দিনের মধ্যে নাগরাজ তক্ষক এক ব্রাহ্মণের রূপে রাজা পরীক্ষিতের মহলে প্রবেশ করেন এবং তাকে দংশন করেন। আর এভাবেই নিজের ক্রোধে ভস্ম হয়ে এক অভিশাপের কারণে রাজা পরীক্ষিতের মৃত্যু হয়। কিন্তু এখনও এই গল্পে একটি নতুন মোড় আসা বাকি ছিল। জনমজয় তার পিতা পরীক্ষিতের মৃত্যুর পর হস্তিনাপুরের সিংহাসন সামলায়। জনমজয় তার পিতার মৃত্যুর কারণ জানতেন এবং তার ভেতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল। তাই তিনি প্রতিজ্ঞা করেন যে নাগরাজ তক্ষকের পুরো নাগ সম্প্রদায়কে ধ্বংস করে দেবেন। তাই এই প্রতিজ্ঞা পূরণ করতে জনমজয় এক সাপ সত্র আয়োজন করেন। এটি এমন এক যজ্ঞ যার মাধ্যমে এই পৃথিবীতে যত সাপ ছিল সবাই ধ্বংস হতে পারত। সেই সময় এক পণ্ডিত ঋষি আস্তিক মুনি জনমজয়কে বোঝান যে এই যজ্ঞের ফলে পৃথিবীর সব সাপের বিনাশ পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে পারে। শেষ পর্যন্ত ঋষির কথা মেনে জনমজয় যজ্ঞ থামান এবং নাগরাজ তক্ষকেরও প্রাণ বাঁচান। আর এই দিনটি শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথি ছিল, যা আজ আমরা নাগ পঞ্চমী হিসাবে পালন করি। মহাভারত যুদ্ধ অনেক কিছু বদলে দিয়েছিল, কিন্তু তারপর ঘটে যাওয়া ঘটনাগুলিও ততটাই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আজ আমরা যে যুগে বাস করি সেই যুগের সবকিছু তখনকার ঘটনার সাথে যুক্ত। আপনার কি মনে হয়? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক ও শেয়ার করুন এবং এমন আরও অজানা, অপ্রকাশিত, অদেখা গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।